নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। আমি আজ আবার আপনাদের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধু হেলদি নয়, খুব টেস্টিও। তো এটাকে কী নাম দেওয়া যায় আমি তো জানি না। এটা তো চিকেন মুগ ডাল ফ্রায়েড রাইস বলতে পারেন। তো এটা গোবিন্দভোগের ফ্রায়েড রাইস। তো একবার চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সামান্য পরিমাণ নুন অ্যাড করব। নুন অ্যাড করে আমি এখানে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা কিন্তু আমি আগে ধুয়ে ধরুন প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মুগ ডালটা সুন্দর সিদ্ধ হয়। কিন্তু যখনই মুগ ডাল রান্না করবেন, যদি না ভেজে রান্না করেন তখন কিন্তু একটু ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এবার মুগ ডালটা আমি ঢেকে এখানে ফুটতে দেব। এদিকে আমি চিকেন নিয়েছি, এখানে 250 মতো চিকেন কিমা আছে। এটা আমি বাড়িতেই একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, একদম ছোট নয় কিন্তু। তার মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা অ্যাড করে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন নিতে পারেন। ভালো করে মিক্সড করে এটা ঢেকে রেখে দেব। এদিকে দেখুন মুগ ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমরা 80% সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে। তো দেখুন এই স্টেজে এসে কিন্তু আমরা এটা থেকে জল আলাদা করে নেব। জল আলাদা করা হয়ে গেছে। এটা এবার আমি একটা বাটিতে নামিয়ে আবার ঢেকে রেখে দেব। এদিকে আমি এখানে 400 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা এবার ভালো করে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু যে কাপে আপনি চাল নেবেন সেই কাপের ডবল কিন্তু জল ইউজ করতে হবে। তো আপনারা একটু কাপে চালটা মেপে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ে এখানে কিছুটা সাদা তেল আর 1 চামচ ঘি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ আরও বাড়াতে পারেন, কারণ ঘি বেশি হলে তো তার সেন্টটাও খুব সুন্দর আসে, তাই না? এখানে আমি গোটা গরম মশলা আর 2টো বড় এলাচ নিয়ে নিচ্ছি। আর এটা সামান্য ভেজে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা এবার আমরা ভেজে নেব। ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। চালটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা মশলাগুলো অ্যাড করব। তো এখানে প্রথম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নেব। ভাজা হতে হতে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে আগে থেকে যে চালটা সিদ্ধ করা ছিল তার যে জলটা ছিল সেটা অ্যাড করে দেব।
এই জলটা দিয়েই এবার এই চাল আর মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমরা যে কাপে চাল নিয়েছিলাম তারই জল নিচ্ছি। যেহেতু আমি ওই ডালের জলটা 1 কাপ ছিল, আর এখানে আমি আরও 3 কাপ জল অ্যাড করছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। যখনই দেখব যেটা ফুটতে শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে রান্না হতে দেব। ওটা যতক্ষণ রান্না হচ্ছে এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটু সামান্য গোলমরিচ আর একটু নুন নিয়ে এটাকে ফেটিয়ে নেব। এখানে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিম নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে আগে থেকে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। গাজরের সামান্য নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এদিকে দেখুন আমাদের ভাতটা প্রায় হয়ে এসেছে, জলটা পুরোটাই টেনে নিয়েছে। ভাতটাকে এভাবেই আমরা মাঝে মাঝে নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে গাজর কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি আলু অ্যাড করে দেব। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই আগে আমি গাজর দিয়েছি, তারপরে আলু দিয়েছি। যদি আপনি জ্যোতি বা অন্য কোনো আলু ব্যবহার করেন যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাহলে আগে আলুটা দেবেন, পরে গাজরের টুকরোগুলো দেবেন। আলু গাজর ভাজা কিছুটা হয়ে গেলে ওর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বিনস দিয়ে দেব। প্রতিটা সবজি দেওয়ার পরেই কিন্তু সামান্য নুন আর ঢেকেই ভাজতে হবে। খুব ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে বা বেশি ভাজা হয়ে যাবে। এখানে যাতে সবজিটা একটু সফট হয় সেরকম করেই আমরা ভেজে নেব। এদিকে দেখুন আমি আবার রাইসটাকে আরেকবার নেড়ে দেব। মাঝে মাঝে যদি না নাড়া হয় তাহলে রাইসগুলো একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এদিকেও সবজিগুলো প্রায় হয়ে এসেছে। যেদিন দেখবেন ভালো কিছু বাড়িতে রান্না করা হয় বা খেতে দেওয়া হয় সেদিন কিন্তু একটু ভালোই লাগে বলুন। এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার কাছে স্প্রিং অনিয়ন বা মটরশুঁটি ছিল না, যদি আপনার কাছে থাকে সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তবে স্প্রিং অনিয়নটা এখানে অ্যাড করবেন না, স্প্রিং অনিয়ন পরে অ্যাড করবেন। আবার ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ হতে দিচ্ছি। আমি প্রতিটা সবজি আলাদা আলাদা টাইমে দিয়েছি, কেননা সব সবজি সিদ্ধ হতে তো একই সময় লাগে না, কোনোটায় বেশি সময় লাগে, কোনোটায় কম সময় লাগে। সেই জন্য যেটা আগে সিদ্ধ হয় সেটা আমি পরে দিয়েছি, যেটা একটু টাইম সিদ্ধ হতে একটু সময় লাগে সেটাকে আগে দিয়েছি। সেই জন্য সবজিটা ভাজা হতে একটু সময় লেগেছে। এবার এই সবজিগুলোর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
এবার সামান্য নাড়াচাড়া করে আমি এখানে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে আবার বড় বড় টুকরো করে কাটা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি তো যত বড় হয় আমার মনে হয় ততই বেশি খেতে ভালো লাগে। আর বাঁধাকপি একদমই আমরা ফ্রাই করব না, জাস্ট হালকা নাড়াচাড়া করে ওকে একটু সফট হতে দেবো আর কি, তারপরেই নামিয়ে দেব। আগে থেকে বাঁধাকপিতে নুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে। যখনই আমরা দেখব এটা একটু সফট হয়ে এসেছে, তারপরে নুন দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি দারুণ কালার এসেছে। এবার সবজিগুলো নামিয়ে আমি আবার একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে তার মধ্যে যে চিকেন ম্যারিনেট করা ছিল সেই চিকেনগুলো অ্যাড করছি। চিকেনগুলো আমরা লো ফ্লেমেই ফ্রাই করব। চিকেনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে মাঝেই চিকেনটাকে নাড়িয়ে নেব। চিকেন থেকে যে দেখুন জলটা বেরিয়েছে, এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে ভাজাও হয়ে যাবে। চিকেন রেডি হতে হতে রাইসটা দেখে নিচ্ছি। রাইস এখানে পুরোটাই রেডি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, আর কারোর সঙ্গে কেউ লেগেও নি, একদম ঝরঝরে হয়েছে। চিকেনও রেডি। এবার এই চিকেনের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা যে মুগ ডালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে মুগ ডালটা হালকা ভেজে এর মধ্যে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। সবই কিন্তু লো হিটে ভাজা হবে। সবজিগুলো প্রায় রেডি হয়ে গেছে। যারা রাইস খেতে চান না বা রাইস অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু এই স্টেজে এই সবজিটা খেতে পারেন। ধরুন রাইস, ডাল, সবজি আছে, তারা মানে যারা ডায়েট করতে চান তারা এটা মানে যে কোনো মিলে মর্নিংয়ে হোক বা নাইট হোক এটা কিন্তু আপনি খেতে পারেন। আমাদের সবজি রেডি, এদিকে রাইসও রেডি। এবার আমরা এই রাইসের সঙ্গে সবজিগুলো ধীরে ধীরে অ্যাড করব। কিছুটা সবজি দেব, আবার রাইসের সঙ্গে মিশিয়ে নেব। আবার কিছুটা সবজি দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি, সঙ্গে সামান্য গোলমরিচ আর আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। ঝাল আপনি যেমন খান সেই পরিমাণে লঙ্কা দেবেন। আর বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি।
সব সবজি মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একদম লো হিটে জাস্ট গ্যাসের উপর বসিয়ে রাখবো, যাতে আপনার রাইস, সবজি, চিকেন হোক সবগুলো সবার সঙ্গে মিশে যায়, গন্ধটা সবার সঙ্গে ছড়িয়ে যায়। আপনি এই স্টেজে এসেও কিন্তু 1 চামচ ঘি ইউজ করতে পারেন, যেহেতু সব সবজি ভাজা হতে একটু বেশি তেল লেগেছে, সেই জন্য আমি আর ইউজ করছি না। কিন্তু যারা একটু ঘি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্টেজে এসেও 1 চামচ ঘি ইউজ করতে পারেন। আপনারা প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করে খাবেন, খুবই সুস্বাদু খেতে। আমি তো বানালে একটু বেশি করেই বানিয়ে নিই, যাতে 2 দিন ধরে খেতে পারি। চলুন, রান্না আমাদের হয়ে গেছে, এবার সার্ভ করে দেখিয়ে দিই। একটা রাইসও কিন্তু ভাঙেনি, প্রতিটা সবজি রাইস সব আলাদা আলাদা আছে, দেখতে কি অসাধারণ লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।